যারা দর্শক রয়েছেন দয়া করে মাঠটি খেলার উপযোগী করে দিন। আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়রা শেষবারের মতো শারীরিক কসরত ছাড়ছেন। বলতে না বলতে রেফারি মহোদয় জনাব মানিজুর রহমান সাগর, আপনারা জানেন অন্যতম একজন সেরা মানের রেফারি, যিনি বাংলাদেশের অনেক বড় বড় ম্যাচ পরিচালনা করে থাকেন। জনাব মানিজুর রহমান সাগর, তার দুই সতীর্থ রয়েছেন জনাব শফিকুল ইসলাম ইমান। কাকা আপনি ভালো আছেন? জি। আপনার নাম কি? মোহাম্মদ শাহজাহান। আজকে আপনি এখানে কি উদ্দেশ্যে আসছেন? আমি আসছি একটা উদ্দেশ্য, আমার ছেলে রেফার শুরু, জি, উনি খেলাধুলা সব দিকে করে, সেই জন্য আর কি আজকে আমার আসে। আচ্ছা, আজকে আপনার দলের নাম কি? কোন দল খেলবে? আপনি কি খেলা দায়িত্বে আছেন? শুভ স্পোর্টিং খেলা। শুভ স্পোর্টিং খেলা। আজকে কত নম্বর ম্যাচ চলতেছে? আজকে 2 নম্বর ম্যাচ। এর আগের ম্যাচে খেললে আপনারা? আগের ম্যাচে জিতছি, আশা করি এই ম্যাচও পারু চললেন। আচ্ছা, আপনাদের খেলা আজকে যারা খেলবে তারা কি আমাদের দেশের না বাইরের কোনো দেশের দল খেলোয়াড় আছে? আপনাদের নিজস্ব টিমই? মানে আজকে আপনার প্রত্যাশা কি? আপনারা কি জিতবেন না হারবেন? জিতবো। আচ্ছা, ঠিক আছে। আমার মনের বাসনা এবং আমি জিতবো, জয় নিয়ে আমি মাঠ থেকে। মানে আপনার সাথে যারা খেল আছে এরা প্রত্যাশা কি? আপনার তো প্রত্যাশা এরা কি আপনার মেসেজ দিতে চায় বা এরা কি মেসেজ দিচ্ছে? ইনশাআল্লাহ আজকে খুব ভালো খেলবে। আমরা ইনশাআল্লাহ আজকে জয় নিয়ে মাঠটা ছাড়বো। ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলবো ইনশাআল্লাহ। এই কাপ আমাদের রামপালবাসী ইনশাআল্লাহ নিবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ওকে কাকা, ভালো থাকবেন, ধন্যবাদ। তোমার নাম কি বন্ধু? আমার নাম দুদু। ডুডু, তুমি কোন দেশের প্লেয়ার? রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ফটো সেশনের জন্য সেনেগা। তুমি আজকে কোন দলে খেলতে আসছো? গ্রুপ ফটোর জন্য ইয়েলো কালার শুভ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। টিম অফিসিয়াল আছে। শুভ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এটা এখানে সেকেন্ড গ্রুপ ফটো নেওয়ার হ্যাঁ, জন্য আজকে এটা কোন মাঠে খেলতে আসছো? এটা জানা আছে কি? এটা কলমা হাই স্কুল মাঠে খেলতে খেলতে আইছি না? আচ্ছা, এই পর্যন্ত বন্ধু তুমি কত মাঠে খেলছো? অনেক মার কাটছে ভাই, অনেক মাঠে খেলছো? এই রামপাল মাঠে খেলছো? আচ্ছা, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। স্পোর্টিং ক্লাব রামপাল দেখতেছেন, মাঠে যারা আসছেন তাদেরও ধন্যবাদ জানাই এবং দূর দূরান্ত যারা দেখতেছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই। বিক্রমপুর দিনো মিডিয়াকে ধন্যবাদ জানাই, আমাদের মিডিয়া আছে সকলকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আজকে আপনার প্রত্যাশা কি? আজকে আপনাদের প্রত্যাশা কি? ইনশাআল্লাহ সবাই তো জয়ের আশা করে এবং বাকিটা আল্লাহর উপরে নির্ভর করবে। আল্লাহ যদি আমাদের ভাগ্যে জয়ের রেখা থাকে আমরা ইনশাআল্লাহ জয় হওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি আশা করছি ভালো খেলোয়াড় সংগ্রহ করার চেষ্টা করছি, এতে যদি এবং দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি, সুন্দর প্লেয়ার আনার চেষ্টা করছি। আচ্ছা, আপনি আজকে খেলার দায়িত্বে আছেন কি? যে আমি টিম ম্যানেজার। আপনার নাম কি? আমার নাম মহসিন মোড়ল। আচ্ছা, ঠিক আছে, আপনাদের খেলে আজকে যারা খেলবে তারা কি আমাদের দেশের না বাহিরের? বাইরে 7 জন। আর আমাদের কোন দেশের প্লেয়ার? সব কি এক দেশের প্লেয়ারই? সব কি এক দেশের প্লেয়ার না বিভিন্ন দেশের প্লেয়ার? বিভিন্ন দেশের আছে, ক্যামেরুন আছে, জাম্বিয়া আছে, নাইজেরিয়া আছে, ঘানা আছে, বিভিন্ন দেশে আছে। আপনাদের যারা খেলছে এরা কি এই মাঠে আজকে প্রথম না আর কোনো সময় খেলছে? 3-4 জন খেলে গেছে এর আগে। 3-4 জনের খেলে গেছে এই মাঠে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা আপনারা যারা রয়েছেন সকলকে আমাদের এই নির্ধারিত রামপালের হয়ে খেলার জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেয়ার প্লে স্টাইলে উভয় দলের খেলোয়াড়রা মধ্য মাঠে প্রবেশ করছে। অত্যন্ত মনোমুগ্ধকর একটি মুহূর্ত আমরা উপভোগ করছি। খেলাধুলা পারস্পরিক ইউটিউবে কলমা নিউজ 24 টিভি। আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
এই জনপদের যিনি স্লোগান মাস্টার নামে পরিচিত, আজকের এই টুর্নামেন্টের যিনি সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যার উপস্থিতি নিঃসন্দেহে আমাদেরকে উজ্জীবিত করেছে, আন্দোলিত করেছে, তিনি আর কেউ নয়, এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব লৌহজং থানা বিএনপি। তিনি এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রকি যথেষ্ট চতুরতার ভূমিকা পালন করলেন। লম্বা করে কিক করার চেষ্টা করেছিলেন, ঠিক মতো করতে পারেনি। আলতো করে ভলি বাড়ানোর চেষ্টা দেখা যাক, কিন্তু না। ওসমান থেকে সুলেমান চিল্লাকে উদ্দেশ্য করে 13 নম্বর জার্সিধারী কলমা ইউনিয়নের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে আমি প্রত্যাশা করছি। দর্শক উপস্থিতি নিঃসন্দেহে আমাদেরকে উজ্জীবিত করছে, আন্দোলিত করছে। সম্মানিত দর্শক, আমার বলনে চলনে কাহনে কথায় যদি কোনো ভুল হয়ে থাকে নিঃসন্দেহে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আক্রমণে যাওয়ার চেষ্টা, তা থেকে আবারও পাল্টা আক্রমণ। এই মুহূর্তে হলদিয়া ইউনিয়ন একাদশ রাখতে পারেনি 13 নম্বর জার্সিধারী যেন নাসর বান্দা, যাকে প্রভেদ করা অনেকটা দুঃসাধ্য। লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষক রকি। ওয়াও, চমৎকার! বলটিকে বুকে জড়িয়ে নিলেন, অর্থাৎ সন্তান তুল্য ভালোবাসা দিলেন। আপনারা জানেন যে একজন গোলরক্ষক যখন বলটিকে তার বুকে গ্রিপ বন্দি করেন তখন তার সন্তানের মতো তাকে ভালোবাসা দিতে বেশ পছন্দ করেন। রকি লম্বা করে বাড়িয়েছেন, সতীর থেকে উদ্দেশ্য করে আলতো করে ভলি বাড়িয়েছেন, টোকা দিয়ে সামনে বাড়ানোর চেষ্টা, কিন্তু রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী ওসমান কেড়ে নিয়েছেন। তা থেকে আবারও কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে, কিন্তু না, শেষ পর্যন্ত জনসন কাকে করবেন? লম্বা করে করেছেন ডুডুকে উদ্দেশ্য করে, ডুডু থেকে সুলেমান চিল্লা রাখতে পারেনি, হেডের মাধ্যমে চমৎকার সুযোগ, চমৎকার আক্রমণ, পরিকল্পিত আক্রমণ। ডুডুকে যেভাবে প্রতিরোধ তৈরি করলেন, মানব প্রাচীরে বলটি কিন্তু প্রতিহত হয়ে এ যাত্রায় কিন্তু ভাগ্য সুপ্রসন্ন বলবো ওই শুভ স্পোর্টিং ক্লাব রামপালের 1:1 খেলার চেষ্টা করেছিলেন ডুডু বটে, কিন্তু রক্ষণ ভাগ কিন্তু সেই সুযোগটি দিলেন না। কোনটার হলুদ কার্ড দিছে? 17 হলদিয়া ইউনিয়ন একাদশ 1-0 গোলের ব্যবধান তৈরি করে দিলেন। রকির গোলবারকে যেন ভেদ করে এবং প্রথম গোলের স্বাদ দিয়ে দিলেন। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে উচ্ছ্বাসিত রয়েছেন, আপনি এম করলেন যে আপনি কি করেন, যা করেন আপনি কি করে লন? সাম্বার নৃত্য দিচ্ছেন ওরা। ডুডো থেকে সাম্বার নৃত্য আমরা দেখতে পাচ্ছি, এটা সাম্বার নৃত্য। ডুডোদের মাধ্যমে 1-0 গোলের ব্যবধানে হলদিয়া ইউনিয়ন একাদশ। কালকা হলে গ্যাদারিং যত গ্যাদারিং হয়েছে
হলদিয়া ইউনিয়ন এই মুহূর্তে চালকের আসনে রয়েছে 1-0 গোলের ব্যবধানে। আমি হলদিয়া ইউনিয়নের যে সমস্ত সমর্থকরা রয়েছে লম্বা করে সতীর্থকে উদ্দেশ্য করে মধ্যমাঠ পেরিয়ে করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অনেকটা ফাউল সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ফাউলের নির্দেশ। ফাইনালের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। হেভেন একাদশ গাউদিয়া মোকাবেলা করবেন বেসগাঁও ইউনিয়ন একাদশের। প্রতিকূলে উক্ত ম্যাচের প্রতিটি পর্বে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। গোলরক্ষক রকি বলটিকে আলতো করে গ্রিপ বন্দি করলেন, বাঁ দিকে চাপিয়ে পড়ে বাস পাখির মতো বলটি যিনি গ্রিপ বন্দি করলেন। কোনো বিপদ এবং বিপর্যয় নয়। খেলার ফলাফল এই মুহূর্তে হলদিয়া ইউনিয়ন একাদশ 1 পক্ষান্তরে শুভ স্পোর্টিং ক্লাব রামপাল 0। লম্বা করে বাড়িয়েছেন ওসমান, কিন্তু গোলরক্ষক রকি বলটিকে গ্রিপ বন্দি করলেন। তার থেকে 18 নম্বর জার্সিধারী ওই রামপালের অভিজ্ঞ ডিফেন্ডার, অনেক ভালো মানের একজন রক্ষণভাগের অতন্দ্র প্রহরী। তা থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা সুলেমান চিল্লা, দেখা যাক ঢুকে পড়েছে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে, কিন্তু গোলরক্ষক রকি যেন বলটিকে নির্ধারিত সময়ের আগে বেরিয়ে বলটিকে গ্রিপ বন্দি করলেন। কোনো বিপদ এবং বিপর্যয় নয়। সুপ্রিয় দর্শক, আপনাদের চোখ যেন ক্লোজ সার্কিট ক্যামেরার কাজ করছে, সিসিটিভির ফুটেজের মতো কাজ করছে। যেখানে বলের বিচরণ সেখানে যেন আপনার চোখটি বুলিয়ে নিচ্ছেন, এবং এই টুর্নামেন্টের সবচেয়ে হট ফেভারিট দুই শক্তিশালী জায়ান্টের কিন্তু আপনারা যুদ্ধ এই মুহূর্তে উপভোগ করছেন। স্থান ঐতিহ্যবাহী কমলা লক্ষ্মীকান্ত মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ ক্রীড়াঙ্গন থেকে আপনারা উপভোগ করছেন মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অত্যন্ত উত্তেজনার পারস্পরিক ম্যাচটি। ডুডু ঢুকে পড়েছেন, দেখা যাক গোলরক্ষক রকি তিনি কি বলটিকে গ্রিপ বন্দি করলেন। কোনো বিপদ এবং বিপর্যয় নয়। খেলার ফলাফল হলদিয়া ইউনিয়ন একাদশ 1 পক্ষান্তরে শুভ স্পোর্টিং ক্লাব রামপাল 0। সুলেমান চিল্লা, তা থেকে প্যাট্রিক ফাউল সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে সতীর্থ রয়েছেন সবাই কিন্তু ফিফা থেকে নির্বাচিত। শফিকুল ইসলাম ইমন, জনাব মোহাম্মদ রাসেল মাহমুদ, ফিফা থেকে নির্বাচিত 3 জনই, এবং চতুর্থ রেফারি দায়িত্ব পালন করছেন জনাব হারুন তালুকদার, যিনি বাফুফে থেকে নির্বাচিত। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের যিনি রেফারি প্যানেলের বাংলাদেশের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব হারুন তালুকদার। আলতো করে বাড়িয়েছেন, ডুডুকে উদ্দেশ্য করে ঢুকে পড়েছেন ডুডু, অনেক সুযোগ রয়েছে ডুডুর জন্য। শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সূত্র ধরে গোলকে এজাপ্রায় কিন্তু গোলকে লাভ করলেন ওই রামপাল, শুভ স্পোর্টিং ক্লাব রামপাল। আলতো করে বাড়িয়েছেন, একাধিক খেলোয়াড়কে কাটিয়ে ডান প্রান্ত দিয়ে, কিন্তু ওসমান যখন বুঝতে পেরেছে বলের গতি একটু বেশি থাকার কারণে তিনি অনেকটা কলা পূর্ণ করে বলটিকে কিন্তু গোল লাইনের বাইরে পাঠাতে সক্ষম হলেন। ফলশ্রুতিতে এই ছেড়ে যত গেদারি কালকে ওই ছেড়ে লোকজন 17 নম্বর জার্সিধারী পরিবর্তিত হবে এবং 8 নম্বর জার্সিধারী মাঠে প্রবেশ করবেন। যদি আজকে ওই শুভ স্পোর্টিং ক্লাব রামপাল পরাজয় বরণ করে, তাহলে আমি বলবো যে তাদের যে ম্যানেজমেন্টের একটা ভুল ছিল, সিদ্ধান্তটা যে তাদের যে পরিবর্তনটা যে এই জায়গায় পরিবর্তন করা দরকার। ম্যাচটি কিন্তু হিটিং পজিশনে ছিল, সেইখান থেকে যে ভালো খেলোয়াড়দেরকে তারা তুলে নিয়েছেন, এটা হয়তো বা তাদের পরিকল্পনার একটা ভুল হতে পারে বলবো। আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, শেষ পর্যন্ত বলতে ওসমান আলতো করে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত কাজের কাজটি করতে পারলেন না। 3 নম্বর জার্সিধারী আলতো করে বাড়িয়েছেন রাকিব, এই টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন। এই জনপদে তাকে ভিন্নভাবে পরিচয় করানোর কোনো প্রয়োজন আমি মনে করি না।
আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অ্যাডেড টাইমটি কিন্তু শো করছেন সহকারী রেফারি জনাব হারুন তালুকদার, দেখিয়ে দিলেন 2 মিনিট অ্যাডেড টাইম কিন্তু রয়েছে। 18 নম্বর জার্সিধারী এই টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন, রাজপথের সাহসী সৈনিক, বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব মিজানুর রহমান সিনহা, সম্মানিত আহ্বায়ক মুন্সিগঞ্জ জেলা বিএনপি এবং ব্যবস্থাপনা পরিচালক দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, এবং এই টুর্নামেন্টের যিনি সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন, এই জনপদের স্লোগান মাস্টার, জিয়া পরিবারের আস্থার প্রতীক, জিয়া পরিবারের বিশ্বস্ত যোদ্ধা জনাব আলহাজ হাবিবুর রহমান চাকলাদার অপু, সদস্য সচিব লৌহজং থানা বিএনপি, এবং এই টুর্নামেন্টের যিনি সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে বিএফ পরশ সহ এই টুর্নামেন্টটিকে যারা মেধা মানন এবং শ্রম বিনিয়োগ করে দর্শকের কাছে গ্রহণযোগ্য হিসেবে তৈরি করেছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খেলা শেষের শেষ লগ্নে আমরা চলে এসেছি। কখন জানি রেফারি মহোদয় আনিসুর রহমান সাগর শেষ বাঁশিটি বাজিয়ে দেন। লম্বা করে বাড়িয়েছেন ওসমান থেকে সোলেমান চিল্লা, দেখা যাক 9 নম্বর